আমাদের নতুন কারিকুলামের ক্লাস অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি 2024 সালের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি কেমন ছিল এবং শিক্ষার্থীদের মধ্যে এটি কেমন সাড়া পেয়েছে, অভিভাবকদের অনুভূতি কী, এই সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব, আপনাদেরকে দেখিয়ে দিব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত নিউ কারিকুলামের অর্থাৎ নতুন কারিকুলামের এই প্রথম পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি কেমন ছিল এবং শিক্ষার্থীদের মধ্যে কেমন সাড়া পেয়েছে। আমরা প্রথমে মূল্যায়নটা নিয়ে একটু আলোচনা করতে চাই। যেখানে বলা হচ্ছে যে নির্দেশনা দেওয়া হচ্ছে, নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে, প্রয়োজনে পাঠ্যবইয়ের সাহায্য নেওয়া যাবে, তবে আজকের সমস্ত আলাপেও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। এখানে ছোট্ট একটি নির্দেশনা দেওয়া আছে। তারপরে বলা হচ্ছে কি, যে প্রতিষ্ঠা ষষ্ঠ শ্রেণীর বাংলা এই বিষয়ের আজকের এই 3 জুলাই এই যে ষান্মাসিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষা, এই প্রশ্নের মধ্যে বলা হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা, আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠার সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ, সকল শিক্ষক এবং শিক্ষার্থী। এই অনুষ্ঠানে আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, কাজ ক, উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। অর্থাৎ আমাদের শিক্ষার্থীদেরকে এই উপরের যেই অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, এই অনুষ্ঠান কেন্দ্রিক শিক্ষার্থীদেরকে জোড়ায় জোড়ায় কাজ শিক্ষকরা বুঝিয়ে দিবে এবং শিক্ষার্থীরা সেই কাজটা করে নেবে। এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও। এখানে প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো, এরপর জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো। সবশেষে 2টি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো। বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো। আচ্ছা, এই তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করতে হবে। তারপরে শিক্ষার্থীদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে, তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো। কথোপকথন তৈরির সময়ে নিচের বিষয়গুলো খেয়াল রাখো। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে। কথোপকথনে সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে। কথোপকথনে বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য ও আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এরপরে বলা হচ্ছে যে ষষ্ঠ শ্রেণীর বাংলা এই ষান্মাসিক মূল্যায়নে এখন বলা হচ্ছে কথোপকথনটি লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কী ধরনের আলাপ করা যেতে পারে, কীভাবে মর্যাদা বজায় রাখা যায়, বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং কীভাবে এগুলোকে লেখায় ব্যবহার করা যায়, এগুলো নিয়ে পাশের সহপাঠীর সাথে আলোচনা করতে পারো। নমুনা কথোপকথনটি লেখার সাথে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি বিষয় জানতে পারলে তার মূল কথা সংক্ষেপে লিখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এরপরে কাজ খ, এখানে বলা হচ্ছে এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ লেখো। হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপনা করতে চাও। অনুচ্ছেদটি 100 শব্দের মধ্যে লেখা যেতে পারে। খেয়াল রেখো
তোমার লেখা অনুচ্ছেদে যেন অন্তত 5 শ্রেণীর শব্দের ব্যবহার থাকে। এই অনুচ্ছেদে যেন অন্তত 5 ধরনের জ্যোতি চিহ্নের ব্যবহার থাকে। এই শর্তগুলো মেনে কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে একটি অনুচ্ছেদ 100 শব্দের মধ্যে লিখতে হবে। নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। তোমার অনুচ্ছেদ থেকে 5টি শব্দ নিচের ছকের বাম কলামে লেখো। শব্দগুলো কোন শ্রেণীর তার ডান কলামে লিখবে। এই যে একটি ছক দেওয়া আছে, শব্দটির কোন শ্রেণীর। এরপরে 4, নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। তোমার ব্যবহৃত 5টি জ্যোতিচিহ্নের ব্যবহারের কারণ দেখাও। জ্যোতিচিহ্ন সহ বাক্য, জ্যোতিচিহ্নটি ব্যবহারের কারণ। এই যে এগুলো প্রথমেই কিন্তু বলে দেওয়া হয়েছে, আমাদের শিক্ষার্থীরা বইয়ের সাহায্য নিয়ে এগুলো লিখতে পারবে। তারপরে এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো 2টি শব্দের বিপরীত শব্দ লেখো। তারপর ওই 2টি বিপরীত শব্দ ব্যবহার করে 2টি বাক্য লেখো। বাক্য 1, বাক্য 2, এখানে 2টি শব্দ, ওই তার ব্যবহৃত 2টি শব্দ থেকে বিপরীত শব্দ লিখতে হবে। তারপরে ওই বিপরীত শব্দ দিয়ে 2টি বাক্য রচনা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এরপরে বলা হচ্ছে 6, এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 2টি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো। বাক্য 1, বাক্য 2, এখানে 2টি বাক্য লিখতে হবে। কাজ ঘ, এই অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি করো। কাজটি হবে একটি দলীয় কাজ। 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় বিভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কী লেখা হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো একটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে। নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা সংক্ষেপে লিখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা 6ষ্ঠ শ্রেণীর এই আলোচনাটি আমরা ষান্মাসিক মূল্যায়নের পদ্ধতিটা দেখলাম, নির্দেশিকাটা আমরা দেখলাম। আমাদের ছাত্রছাত্রীরা কেমন হয়েছে এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকের জন্য 6ষ্ঠ শ্রেণীর মূল্যায়ন পদ্ধতি এখানে আমরা আলোচনা শেষ করলাম। পরবর্তীতে বাকি অন্যান্য ক্লাসের আলোচনা নিয়ে আসব। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওদের দলগত যে কাজ করতে কেমন লাগতেছে? হ্যাঁ ভাই কেমন লাগতেছে? মাহফুজ ভালো লাগতেছে? ওকে, ধন্যবাদ।